ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুরে হাটে শেষ সময়ে জমে উঠেছে খেজুর গুড়ের হাট। সপ্তাহে শনি ও মঙ্গলবারে এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন খুচরা ও পাইকারি গুড় ব্যবসায়ীরা। উপজেলার গাছিরা সরাসরি গাছ থেকে রস সংগ্রহ করে বাড়িতে নিয়ে তাবালে জ্বালিয়ে গুড় তৈরি করে সাবদালপুর বাজারে বিক্রি করেন। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা উলা রস দিয়ে তৈরি হয় ঝোলা গুড় ও জিরেন রস দিয়ে তৈরি হয় দানা গুড়। বেচা কেনার জন্য এই হাটের ঐতিহ্য রয়েছে শত বছরের। অন্যান্য বারের তুলনায় এবার গুড়ের সংখ্যা কম। কোটচাঁদপুর উপজেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে এখানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করতে আসেন গাছিরা। এখান থেকে রাজধানীসহ বিভিন্ন জায়গায় গুড় কিনে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। গুড়ের মান ভালো হওয়ায় সিজনে প্রতি হাটে 30 থেকে 35 লক্ষ টাকার বেচা কিনা হয় গুড়। খেজুরের গুড়ের স্বাদ নেওয়ার জন্য হেমন্তের শুরু থেকেই গ্রাম বাংলার প্রস্তুতি শুরু হয়ে যায়। মাটির হাঁড়ি বা ভাঁড়ের আকার ও ওজন ভেদে দাম ওঠানামা করে। মান ভেদে এক ভাঁড় গুড় বিক্রি হচ্ছে 300, 600 থেকে 900 টাকায়। গুড় নিয়ে এলাম আজকে 3টে, তো 2টো ঝোল বেচেছি 850, আর একটা দান আছে, কোনো খদ্দের নেই। তো গত হাটার তুলনায় আজকে হাটে লোক কম, ব্যাপারও কম, তো দাম নেই গুড়ির। আমরা এত কষ্ট করে কাজ করি, জ্বালাছি, কিন্তু সেই সেমই দাম। আমাদের তো এরম হলে আমাদের হবে না, আরও দাম হওয়া লাগবে। আপনারা খেয়াল করেন, দেখেন কোনো লোক নেই, কেউ গাছ কাটছে না গরমে রোজা থেকে। তো আমরা একটু কাটছি যে একটু টাকা যাতে বেশি বেশি হয়, কিন্তু অথচ দেখেন আমি ওই 2টো গুড় 850 টাকা বেচেছি, আর দেখেন এটা কোনো বিক্রি হচ্ছে না। তো আমি আপনাদের কাছে বলছি যে যাতে একটু দাম হয়, সেই লাইন আপনারা করেন, যাতে আমার চাষির তো কী অবস্থা দেখছেনই। এইভাবে চলতে থাকলেই আমাদের দেশে, তো বাংলাদেশে বেশিরভাগ চাষির উপর নির্ভর করে, কিন্তু সেই চাষি আজকে কোনো মূল্যায়ন পাচ্ছে না। চাষির প্রত্যেকটা জিনিসেরই দাম কম। তো আমি বা উপরে যারা আছে তাদের কাছেও বলতে চাই যে যাতে তারা একটু চাষির মুখও তাকায়, যাতে চাষি ভালো করে একটু চলতে পারে। চাষি যদি ভালো করে চলে, দেশ উন্নয়নে যাবে, আর চাষি যদি ভালো করে না চলতে পারে, দেশ কোনো দিনই উন্নয়নে এগোবে না। ফুল বেচেছি 60 টাকা জোড়া, আর দানা এখনো দাম দুয়ার দাম হয়নি, তার কব কি।